গোয়ালকান্দি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর। এখানে রয়েছে সে আমলের কাছারি বাড়ি। এই জমিদার বাড়িতে অলৌকিক অনেক কিছুর সন্ধান পাওয়া যায়। আজকের ভিডিওতে গোয়ালকান্দি জমিদার বাড়ির ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরব। তেরো নম্বর গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদ একসময় কাছারি বাড়ি হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে ভিতরের স্থাপনাটি গ্রাম আদালত হিসেবে ব্যবহার করা হয়। এর সাথে রয়েছে আরেকটি দ্বিতলা ভবন। জীবনের ঝুঁকি নিয়ে এখানেই বসবাস করেন এক বৃদ্ধা। এখন বর্তমানে আপনারা কয়জন বসবাস করেন এখানে? ওই দুই রাত্রি, আমার একটা মেয়ে আছে, স্বামী নাই। তো এখন এই যে বাড়িতে আছেন, আপনার কি ভয় লাগে না? বাবা ভয় লাগে। ভয় লাগে না? হ্যাঁ ভয় লাগে। ভয় লাগে? সমস্যা করে বলে? সমস্যা করে, মানুষগুলো মেরে ফেলছিল, আমরা তো করতে পারবো না। এখানে মানুষ মেরে ফেলছিল? মানুষ মেরে ফেলছিল উপরে। আমি যতটুকু শুনেছি, উপরে যখন আমি উঠছি, ওখানে উঠছিলাম কিন্তু আমি একবার, তো ছেলেপেলে গল্প করছিল যে এখানে নাকি সমস্যা করে বা ভয় দেখায়, এরকম কিছু হয়? ভয় লাগে বাবা, এমনি ধার করে, ইয়ে করে, ভয় লাগে। দেখি ক্ষতি করেনি না, এমনি ক্ষতি টতি করে। কাউন্সিলে কি হয়েছে? কাউন্সিল ইয়ে চৌকিদারেরা থাকে রাতে? হ্যাঁ, পোহাগাতে। ও, কাউন্সিল পোহাগাতে, দেখেন এটা কাউন্সিল। হ্যাঁ, ওখানে গিয়েছে। তো আপনাদের সাথে কোনো সমস্যা করেনি কখনো? না, সমস্যা করেনি। এখানে এতদিন যাবৎ আছেন, প্রাচীন কোনো কিছু আছে এখানে? না বাবা, কিচ্ছু নাই না? বাড়িতে এমনি থাকা যায়? হ্যাঁ এমনি থাকি, আর দেখুন পানি পড়ে, তামান ভিতরে পানি পড়ে। পানি পড়ে? পানি পড়ে। এখন তাহলে কিভাবে কি করতেছেন? এখন আমার এখনো বাসা আছে তো, ওই পাশে। ওই যখন এই ঝড় বৃষ্টি আসা, দেখেন এই যে ভাঙ্গা পড়ে গেছিল, আমরা ঘরে দিক থাকি তো, আমরা মারা যাই না। হ্যাঁ, বারান্দায় থেকে এখানে ভেঙে পড়ছিল? হ্যাঁ, দেখেন এইভাবে ছাপটা দেওয়া ছিল, ভাঙ্গা পড়ে গেছে। এই সময় খুব বাঁকত ঘর তো বাবা, ভাঙ্গা আছে। এখন নাই তাই আছেন এখানে? হ্যাঁ। আমি কি একটু এখান থেকে দেখতে পারি? ওপার একটা, এই যে ভিতরে একটা, এপার একটা, আর এই যে একটা, ওপারে একটা, ওপারে একটা। এই ঘুটে অন্ধকার। এটি সেই ভয়ঙ্কর বাড়ি যেখানে প্রায় মৃত্যু ঘটে। এখানে এক সময় সন্ধ্যা প্রদীপ জ্বলত। নিয়তির পরিহাসে ফেটে গেছে দেয়ালের গা। এখন যে ভেঙে পড়ে অস্তিত্ব বিলীন হয়ে যায় তার কোনো নিশ্চয়তা নাই। গান্ধীর জমিদার বাড়ি, কিন্তু কংসনারায়ণের থেকেও কিন্তু এই বাড়িটা কিন্তু অনেক বড় এবং সব দিক থেকেও সমৃদ্ধ। সমৃদ্ধ যে এটা এক ভাইয়ের, এটা এক্সচেঞ্জ করে গেছে। 3 ভাইয়ের মধ্যে এক ভাই এক্সচেঞ্জ করেছে, এক ভাই বেঁচে গেছে, আর এক ভাইয়েরটা এনিমি প্রপার্টি। আমার বয়স তো আর অত হয়নি, আমি দেখিনি কেউ। আমি তো অত যতটুকু লোক মুখে শুনছি ভালো আসিল, এরা ও অত্যন্ত দানশীল আসিল। কিন্তু এই জমিদারগুলোর মধ্যে তানশীল আছে, এ কথা বললেন না? কিন্তু এই জমিদারের মধ্যে এক জমিদার নাকি মানুষ মেরে মাগুর মাছকে দেখা সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যা কথা। জমিদারে একটাই, এই জমিদারে আমি শোনা মতে, আমি তো আর দেখিনি, শোনা মতে একটাই হলো কথা আছে যে
কিছু এক ভাই ছিল, সে হলো একটু নারী লোভী আছে, আচ্ছা এইটুকুন। তাছাড়া তাদের এইরকম কোনো আচার আচরণ ছিল না, চোখে পড়েনি না। এই অত্র এলাকায় কেউ বলতেও পারবে না, এবং হিন্দু হোক এবং মুসলিম হোক আর অন্য কোনো জাতি হোক, কেউ এই ধরনের কথা বলতে পারবে না। পাথর আর এখান থেকে হারিয়ে গেছে আপনার কোটি কোটি টাকা। এখন আমরা বুঝতেছি যে কোটি কোটি টাকা সম্পদ। হ্যাঁ, জগদ্ধাত্রী ছিল, আর একটা সিংহ ছিল, এটা হলো কালী মন্দির, কালী ছিল। চলেন আমরা কালী মন্দিরটা দেখে আসি। সব হলো এখানে রয়েছে সেই প্রাচীন আমলের কয়েকটি মন্দির। দুঃখের বিষয়, মন্দিরটি ভেঙে গেলেও এখানেই পূজা অর্চনা হয়। কালী মন্দির স্বামীর আগে দেখছিলাম আরো জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। এখন একটু ওই যে আমি বলতেছি না যে এখন একটু ডেভেলপমেন্ট করতেছি আমরা আস্তে আস্তে, আরো জরাজীর্ণ। পূজা হয় এখানে, তাই না? হ্যাঁ, পূজা হয়। এটা এখন তো এটা ভাঙ্গা দিয়ে একটু ছাদ দেওয়ার ব্যবস্থা করবো আর কি। উপরে ভেঙে দিবেন? হ্যাঁ, ভাঙ্গা দিয়ে ছাদ দেওয়া, তাছাড়া তো ছাদ দিলে আর টিকবে না। মন্দিরের পাশের ভবনেই বসবাস করে কয়েকটি পরিবার, যে ভবনগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পর্দায় যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় কালীবাড়ি। এছাড়াও অসংখ্য ভবনের দেখা পাবেন এই জমিদার বাড়িতে। জমিদার বাড়িটি কতটা বিশাল তার নমুনাটি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও অনুসন্ধান করতে গিয়ে আমরা সে আমলের বেশ কিছু মুদ্রার সন্ধান পেয়েছি। আছে সব থেকে মজা লাগছে এই বিষয়টা যে পুরাতন এই পয়সাগুলো আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি। এই ঘরটিতেই সাপ পোকামাকড়ের সন্ধান পাওয়া যায়, তাই আমরা এই ঘরটি আপনাদের দেখাতে পারলাম না। জমিদারের যা মানে খতম হওয়ার আগে দুজন চলে গেছে বেঁচে কিনে, ঠিক আছে। আর একজন এখানে মারা গেছে, অক্ষয় কুমার দত্ত, বড় কুমার, এখানে মারা গেছে। আজকে আপনাদের একটা নতুন চমক একটা তথ্য দিচ্ছি।
তথ্যটা হলো এই জমিদার বাড়িতে যে আলোকিত হতো, এই আলোকিত একটা ডে লাইটের মাধ্যম দেওয়া হতো। এই গোটা এলাকায় একটা ডে লাইট সেট হতো। ডে লাইটটা মানে হলো উপরে তার ট্যাঙ্কি, নিচে তার বার্নার। বার্নারে প্রতিদিন ওই ট্যাঙ্কিতে 2 মণ করে তেল তুলতো। 2 মণ তেল? 2 মণ তেল, 2 মণ তেল তুলে প্রতিদিন সে আলোকিত করতো গোটা এলাকাটা। এই গোটা এলাকায় মনে হচ্ছে গোটা গ্রাম। হ্যাঁ, গোটা গ্রাম। এই গ্রামটা সে ওই একটা ডে লাইটেই আলোকিত হতো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।